হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সিমতাজ কিচেনে। আর সিমতাজ কিচেনে আমি দুটো নান পরোটার রেসিপি বা দই পরোটার রেসিপি ছেড়েছিলাম। আমার ভিউয়ার্সরা ভীষণ পরিমাণে পছন্দ করেছেন, সেই জন্য আবারও চলে এসেছি আজকে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই নান পরোটার রেসিপি। আর তার সঙ্গে হালকা করে একটা কী দিয়ে খাওয়া হবে সেই রেসিপি। তো আমার হাতের কাছে কিন্তু সামান্য কয়েক পিস চিকেন রয়েছে, সেই চিকেন দিয়ে কিন্তু একটা রেসিপি বানিয়ে নেব। আর আজকে নান পরোটা বানাবো মাখা বেলা ঝামেলা ছাড়াই। এই নান পরোটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি একটু হলেও ওই সিমতাজ কিচেনের রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। তো প্রথমে আমি যে ছোট ছোট টুকরো করা চিকেন নিয়েছি, আর চিকেনটা দেখতে পাচ্ছেন একদম 5 পিস চিকেন, আর খুব ছোটো ছোটো করেই টুকরো করা। এইটা দিয়েই একটা রেসিপি বানিয়ে নেব। তো এখন জিরে মরিচ ধনে তিনটে একসঙ্গে গুঁড়ো করে আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ছোটো চা চামচের হাফ চামচ। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য লঙ্কা, সামান্য পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট আর 1 চামচ টক দই। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে আমি একটা ছোট বাটির হাফ বাটি জল নিয়ে নেব, বা আন্দাজ করে জলটা দিয়ে দিতে হবে, যাতে করে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি গ্যাসের ওপরে দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেবো বা চিকেনটাকে সিদ্ধ হতে দেবো। তো যতক্ষণ চিকেনটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব, যেটা আমি নান পরোটা বা দই পরোটা বানাবো। তো এই দই পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি, ছোট চা চামচের হাফ চামচ বেকিং পাউডার, আর তারও হাফ বেকিং সোডা। তো আমার এই চামচটা একদম মাপ করা আছে। ছোট চা চামচের হাফ চামচ হচ্ছে এই চামচের 1 চামচ, আর এর হাফ দিয়েছি বেকিং সোডা, সেটা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো সেই জন্য চামচটাকে দেখিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এখানে আমি 1 কাপ টক দই দিয়েছি, আর এখানে আমি 1 কাপ জল নিয়েছি। আর জলটাকে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, আমি হাত দিয়ে চেক করে দেখিয়ে দিয়েছি, একদমই হালকা উষ্ণ গরম। দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। তো এখানে আমি আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাপ না থাকে, সেক্ষেত্রে কিন্তু ছোট বাটি মেজারিং করে নিতে পারেন। তো এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর এই ব্যাটার রেডি করার সময় আমার টোটালে জল লেগেছিল 2.5 কাপ। যে কাপটা আমি মেপে নিয়েছি সব কিছু, সেই কাপ মেপে আমি 2.5 কাপ জল ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু অল্প একটু জল লাগতে পারে, বা এর থেকে বেশি 2-1 চামচ জল বেশি লাগতে পারে। তো দিয়ে ঠিক এরকম ঘন একটা ব্যাটার রেডি করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। যেহেতু নান পরোটা বা দই পরোটা বলেছি, নান পরোটা বা নান রুটি মানেই একটু মোটা হয় আর খুব সফট হয়, এটা কিন্তু সবাই কম বেশি জানেন। তো এখন গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে একটা ছোট হাতা নিয়েছি, সেই হাতা 2 হাতা এখানে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে একটু সামান্য হাতা দিয়ে সমান করে দিচ্ছি, যাতে করে মাঝখানটা বেশি মোটা না হয়, সব সাইডে যেন সমানভাবে এই ব্যাটারটা পড়ে। ঠিক এইভাবে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর এটা একটু সময় লাগে, 3 থেকে 4 মিনিট তো সময় লাগেই এটা। তো একটা সাইড যখন হয়ে যাবে, তখন কিভাবে বুঝবো? ওপরের দিকটা না একদম শুকনো হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে নিচের দিকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর ওপর থেকে ঠিক এইভাবে একটু সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি পরোটা বানাচ্ছি। আপনারা যদি এটা নান রুটি বা দই রুটি বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু তেলটা ব্যবহার নাও করতে পারেন। এরকম একটা ননস্টিক প্যান নিলেই কিন্তু খুব সহজভাবে উঠে যাবে। তবে সঙ্গে সঙ্গে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে দেখুন আরেকটা সাইড থেকে এইভাবে ভাজা করে নিচ্ছি। আর এই পরোটাটা না ভীষণ সফট হয়, এটা 2 দিনের জায়গায় 3 দিন রেখে দিলেও সফট থাকবে, একই রকম সফট থেকে যায়। পরোটা ভীষণ টেস্টি হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে আমি পরপর কয়েকটা বানিয়ে নেব। তো একটা বানানো হয়ে গেছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আবারও একটা দিয়েছি, দিয়ে যেহেতু পরোটা বানাচ্ছি সেই জন্য ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো তেল ব্রাশ করে দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দেবো। তার আগে দিকে যে চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছিলো, সেই চিকেনটাকে সাইড করে রেখে দিয়েছি। দিয়ে সেই কড়াটাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। যেহেতু আমার চিকেনটা অল্প, সেই জন্য সেই অল্প চিকেন দিয়ে 2 থেকে 4 জনের যে খাওয়ার যাই, ঠিক সেরকম একটা রেসিপি তো আমাকে বানাতেই হবে, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা না একটু বেশি দিয়েছি। যদি অল্প হাতের কাছে চিকেন থাকে, সেক্ষেত্রেও কিন্তু 4 জনের মতো এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর আমার হাতের কাছে কতটুকু চিকেন ছিল সেটা কিন্তু আপনারা খেয়াল করেছেন।
তো সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। তো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে আমি হালকা করে এইভাবে ভাজা করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়। তেলের পরিমাণটাও আমি কিন্তু খুব বেশি দিইনি, সেটাও খেয়াল করেছেন। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ অনুযায়ী লঙ্কাটা অবশ্যই ব্যবহার করে নিতে পারেন। তো যতক্ষণ আমার পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ আমি এদিকে যে রুটিটা দিয়েছিলাম সেটা কিন্তু খেয়াল করছি। তো রুটিটা একবার আমি উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে অপর সাইডটাতে আবারও হালকা করে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আবারও বলছি, যদি আপনারা এটা রুটি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু তেল ছাড়াই বানাতে পারেন, আর যদি এটা পরোটা করেন সেক্ষেত্রে কিন্তু তেলটা ব্যবহার করতে পারেন। এটা তেল দিয়েও বানানো যায়, তেল ছাড়াও কিন্তু বানানো যায়। আর কত সহজে বানানো যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করলেই বুঝতে পারবেন। আর একটু চেপে চেপে এইভাবে রুটিটাকে ভালো করে ফুলিয়ে নিচ্ছি। দেখুন একটু চাপ দিলে কিন্তু হালকা হালকা করে একটু ফুলেও যাচ্ছে, আর অনেকটা মোটা হয়েছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তার আগে আবারও পেঁয়াজের দিকটা দেখে নিচ্ছি, পেঁয়াজটা কিন্তু হালকা নরম হওয়া শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি আগে স্কিপ করে গেছি বলতে, এখানে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর লবণটা না একটু খেয়াল করে দিতে হবে, কারণ চিকেন যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে, শুধু জাস্ট পেঁয়াজের জন্য সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে। তো পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে না এইভাবে আমি চিকিয়ে নিয়েছিলাম, কাঁটা চামচ দিয়ে এইভাবে চিকিয়ে নিয়েছিলাম গরম অবস্থায়। নিয়ে এখন চিকেনটাকেও দিয়ে দিলাম। আর সামান্য 5 পিস চিকেন দিয়ে কতটা রেসিপি হচ্ছে সেটা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এটা খেতে ভীষণ ভালো হয়। আপনাদের হাতে যদি চিকেন বেশি থাকে সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিতে পারেন, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে আমার তো মনে হয় খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে 1 থেকে 1.5 মিনিট মতো ভাজা করে নেওয়ার পরে এখন একটু সাইড করে দিলাম। দিয়ে এখানে আবারও ছোটো চা চামচের 1 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আর এই পেস্টটা কিন্তু আগে দেওয়া ছিল, তারপরেও এখন দিলাম কেন, এই ফ্লেভারটা আরও একটা সুন্দর আসে, সেই জন্য একবার হলেও দিয়ে দেখতে পারেন। এই কাঁচা গন্ধটা যখন চলে যাবে না, ঠিক সেই পর্যায়ে এই চিকেনের সাথে পেঁয়াজের সাথে আদা রসুনটা যখন ভালো করে মেশানো হবে, একটা সুন্দর গন্ধ আসবে। আর এখন দিয়ে দিলাম ছোটো চা চামচের হাফ চামচ বিরিয়ানির মশলা। এটা দেওয়ার পরে না একটা কাবাবের মতো টেস্ট আসে। একবার হলেও এইভাবে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কাবাবের টেস্টটা যাতে আর সেন্ট যাতে আরও সুন্দর আসে, টেস্ট তো এসেই গেছে, কিন্তু তার জন্য আরও দরকার একটা সেন্ট। এই সেন্টটা যদি আসে না, তাহলে আরও খেতে সুস্বাদু লাগবে। তো আমি এখানে দিয়েছি ছোটো চা চামচে 1 চামচ কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে এখন গ্যাসটাকে অফ করে দিলাম। এদিকে এই রুটিগুলোও আমার রেডি হয়ে গেছে। আর দেখুন প্রত্যেকটা রুটি কতটা সফট হয়েছে, সরি পরোটা। এই পরোটাগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে দই পরোটাটা বানিয়ে নিতে পারেন। আর এই দই পরোটা বা নান পরোটা যেটাই বলুন সেটাই কিন্তু অনেক সুন্দর হয়। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারেন। মাখতে হবে না, মেখে কোনো রেস্টে রাখতে হবে না, আবার কোনো বেলারও ঝামেলা নেই। মাখা বেলার ঝামেলা ছাড়া এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন আমার কথা অনুযায়ী। তো এখন সম্পূর্ণ সম্পূর্ণ রেসিপিটা দেখার পরে বুঝতে পারছেন কত সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তাহলে যদি একটু ভালো লেগে থাকে রেসিপিটা, বা যে কোনো রেসিপিগুলো আমার চ্যানেলের দেখে থাকেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আর আপনার এই রেসিপিটা টিফিনেও দিতে পারেন।